আমার কাকা মানে মসজিদে নামাজ পড়তে যাইতেছিল, দুজনে একজনের সাথে একজনে কারণ চলে যাওয়াতে বাড়ি খেয়েছিল। বাড়ি খেয়ে যাওয়ার ঠোঁট ফাটে গেছে, ঠোঁট ফাটে যাওয়ার পরে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিতেছিল, আপনার মুখে সিলাই টিলাই করে ব্যান্ডেজ করে দিছে, একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ওষুধ নিয়ে ফার্মেসির থেকে ওষুধগুলো নিয়ে দিছি। দিবার পরে ডাক্তারে ফুসিং 2টা ইঞ্জেকশন ফুসিং করার পরে উনি মারা গেছে। কি মানে উনি আপনি কি সুস্থ স্বাভাবিক ছিল? একদম সুস্থ স্বাভাবিক। আপনাদের ঠিকানা কোথায়? আমাদের বাড়ি হলো আপনার লক্ষ্মণহাট, সোনুয়া ইউনিয়ন। উনি কি করে এমনিতে? ছেলে মেয়ে কতজন? উনি আগে প্রবাসী ছিলেন, এখন বাড়িতে আছে। নামাজ কালাম করে, নিজের পারিবারিক দেখাশোনা করে, অন্য কোনো কাজকর্ম করে না। অন্য কোনো কাজ করবো না। মানে কীভাবে হলো জরুরি বিভাগে নিয়ে আসছিলেন না? বিভাগে নিয়ে আসছি, হ্যাঁ। ওই নয় মসজিদে নামাজ পড়ার দায়িত্ব ছিল, তো মানে মসজিদের একবারে কাছাকাছি যাওয়ার পরে মনে করেন আপনার এই কারেন্ট চলে গেছে ওই মুহূর্তে। ওই মসজিদের আরেক মুসল্লির সাথে বাড়ি খেয়েছিল মাথায় মাঝে ঠোঁটের এখানে রক্তপাত হয়েছিল কিনা? হ্যাঁ, প্রচুর রক্তপাত হয়েছে। তারপরে উনি নিচে পড়ে গেছে। কোন ডাক্তার দেখাইছিলেন এখানে? ডাক্তারের নাম কি? ওনার নামটা তো আমি জানি না, ইমার্জেন্সিতে উনি এখন যে আছে উনি আর কি। ডাক্তার কি বলছে আসলে প্রথমে? কি দেখে কি বলছে? দেখে বলছে যে এটা ইয়াতে চট্টগ্রাম নিয়ে যেতে হবে, আমরা প্রাথমিক চিকিৎসা এটা দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, সিলাই টিলাই করে এগুলো করে দেবো আপনারা। আমরা অ্যাম্বুলেন্সের হাসপাতালে নিয়ে আসা পর্যন্ত কি তখন সুস্থ ছিল? সুস্থ, একদম সুস্থ, মানে ইঞ্জেকশন পুশিং করার পরে শেষ, একদম সুস্থ। আমরা অ্যাম্বুলেন্সের আল্লাহ কথা করে রাখছি, এরাই ট্রিটমেন্ট দিব, তারপরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবো। এখন আপনাদের আর কি মনে হচ্ছে আসলে এটা কি ডাক্তারের ভুল চিকিৎসা? এখন ভাই আল্লাহ ফাঁকের জানে, আমি তো কিছু জানি না। অনেক অভিযোগ অভিযোগ তো এখন ইঞ্জেকশন পুশিং করার সাথে রোগী মরিজন, এটা আর কি। এখন আমরা তো আর কিছু বলতে পারতেছি না। ডাক্তারেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছে, রোগী মারা গেছে।